গল্পটা শুরু হয়েছিল আজ থেকে মোটামুটি 10 বছর আগে। তখন আমরা সব স্কুলে পড়ি। হঠাৎ একদিন বন্ধুদের আড্ডায় সবাই মিলে ঠিক হলো যার জন্মদিন আসবে তার কাছ থেকে বার্থডে ট্রিট নেওয়া হবে, অর্থাৎ বন্ধুদের ভাষায় তার ঘাড় ভেঙে খাওয়া হবে। আর বন্ধুত্বের ক্ষেত্রে সব কিছু একটু বেহিসেবি স্বাভাবিক নিয়মের উল্টো দিকে হয়, তা না হলে আর কিসের বন্ধুত্ব। তাই সেই 10 বছরের বেশি সময় ধরে যে ট্র্যাডিশন চলে আসছে, আর সেই রকমই একটা ইভেন্টের কথা আপনাদের সামনে বলছি। তার আগে বলি, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব ও পরিবারের মানুষজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর লাইক ও কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন এইরকম ভিডিও দেখতে হলে। হঠাৎ একদিন রাত্রিবেলা বন্ধুদের আড্ডায় ঠিক হলো তার পরের দিন আমাদের দাদা বন্ধু অক্ষয়ের জন্মদিনের শো কল ট্রিট বাকি আছে, সেটাই নেওয়া হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে টিম মিটিং, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। বাকিটা এবার ভিডিওতে দেখতে থাকুন। প্রথমেই বলি, আজ আমাদের মেনু হচ্ছে কাঠের জালের স্পেশাল চিকেন কষা ও রুটি। এখানে শঙ্কদীপ আদা রসুন মিহি করতে ব্যস্ত, তার সঙ্গে পেঁয়াজ কাটছে মৃণাল, অর্ঘ্যদীপ, আর সহযোগিতায় অর্পণ সুমন। এটা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের খেলাধুলা, আনন্দ, মজা করার জায়গা। তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটির সঙ্গে। আপনাদেরও যদি এরকম কোনো বন্ধুত্বের স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশেই রয়েছে বাসন্তী পুকুর। সন্ধে হওয়ার জন্য পুকুরটা দেখাতে পারলাম না। এই যে দূরে প্রাচীন বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ঐতিহাসিক জমিদার বাড়ির সাক্ষ্য বহন করে চলেছে। সে গল্প না হয় অন্য একদিন বলবো। আর মাটির তৈরি উনুনে শুকনো কাঠ দিয়ে আগুন লাগানোর চেষ্টা চলছে। আর এই শুকনো কাঠ আনা হয়েছে আশেপাশের জঙ্গল থেকে। প্রাকৃতিক পরিবেশটা দেখছেন, একদিকে ফাঁকা মাঠ, পুকুর, আর অন্যদিকে সবুজ ঘাসের প্রান্তর, বাড়িঘর। এবার কাঠের জালে স্পেশাল চিকেন কষা তৈরির প্রস্তুতি শুরু হলো, দেখতে থাকুন। মাংস ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করার কাজ চলছে। পরিমাণ মতো সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অক্ষয়ের ফিস্ট উপলক্ষে, অক্ষয়ের জন্মদিন উপলক্ষে পিকনিক হচ্ছে। আমাদের অনেকদিন পর এই পিকনিক হচ্ছে, সবাই মিলে একসঙ্গে। আমরা খুব এনজয় করছি। শঙ্কদীপ রয়েছে, সত্যম রয়েছে, প্রদীপ রয়েছে, অর্পণ রয়েছে, ক্যামেরা ধরে আছে কুণাল, আমাদের অর্ঘ্যদীপ রয়েছে। আর কিছু না, পরে দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। সবাই মিলে একসঙ্গে এনজয় করছি আমরা। টিমের মেন যে কর্মকর্তা দেবনারায়ণ, ছোটোর থেকে আমাদেরকে লিড করছে। এবার রান্নার কাজ শুরু হলো। প্রথমেই মিহি করে কেটে রাখা পেঁয়াজ কড়াইয়ে দেওয়া হলো।
এবার কাঠের জালে কিভাবে স্পেশাল চিকেন কষা তৈরি করা হয় তা আপনারা দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে। এখন আদা, রসুন, লঙ্কা সহ যাবতীয় উপকরণ কড়াইয়ে দেওয়া হয়েছে। এরপর দই দিয়ে ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সেটাই। আমাদের ফিস্টের সময় সবাই যদি একবার করে রান্নায় টাচ না দেয় তাহলে কিন্তু রান্নাটা আসলে আমাদের স্পেশাল ডিশটা কিন্তু ভালো হয় না। আর এই যে দূর থেকে নেওয়া আমাদের ফিস্টের সামান্য কিছু মুহূর্ত দেখুন। এবার চলে আসা যাক মূল পর্বের খাওয়া দাওয়ায়। দেখতেই পাচ্ছেন আমাদের কিছু বন্ধু ভাইরা খেতে বসেছে। কাঠের জালে চিকেন কষা কিন্তু দুর্দান্ত হয়েছিল, তার সঙ্গে রুটি, নান পুরো জমে গেছিল। আমাদের এরকম ফিস্ট 12 মাসে 13 বার হয়, কেননা এতগুলো বন্ধুর জন্মদিন, বুঝতেই পারছেন। ভালো লাগে সবাই মিলে এরকম হুল্লোড় করতে। থেকে যাক এরকম বন্ধুত্ব, এরকম পিকনিক আজীবন। পিকনিকটি আমাদের সুন্দর সময় শেষ হয়েছিল এবং আমরা নির্দিষ্ট সময় বাড়ি পৌঁছে গেছিলাম। বন্ধুদের এই ফিস্টের ভিডিও দেখে যদি আপনার জীবনেরও কোনো বন্ধুত্বের স্মৃতি বা মেমোরি ভেসে উঠে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের বন্ধু বান্ধব এবং পরিবারের মানুষজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।